আগামী 5 বছর ডক্টর ইউনূস ক্ষমতা থাকবে এই নিয়ে আলোচনা করে আমার মনে হয় ভালো হয়। বিএনপি এবং ইউনূসের ভিতরে যে আসলে সমস্যা, এটা আমি মনে করি এটা সমস্যা না। বিএনপির সঙ্গে ডাক্তার ইউনূসের সঙ্গে এটা অনেক ভালো সম্পর্ক হবে। যদি সে তারেক রহমানের সাথে বসে, একটা ভালো খবর। আমার মনে হয় আমাদের যে সমস্যাগুলি আছে নির্বাচনে সে সংস্কার, এগুলি নিয়ে আমার মনে হয় তারেক রহমানের সাথে বসলে তার কিছুটা হইলেও মানে এসব সমস্যার সমাধান হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আগে বিএনপির যে খুটখাট কিছু ভুল ত্রুটি আছে এর ভিতরে তারেক রহমান দেশে আসলে এটা লাঘব হবে। আর দ্বিতীয় কথা হইল যে বিএনপি আসলে বড় দল, এই দলের কিছু সমস্যা থাকতেই পারে। তো এই সমস্যাগুলি তারেক রহমান দেশে আসলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। যেহেতু আগেও পূর্বে কিছু ঘটনার জন্য বিএনপি প্রায় 3,000 সাড়ে 3,000 নেতাকর্মী বহিষ্কার হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা কেউ কেউ সতর্কতামূলক চিঠিও দিয়েছে। আমার মনে তারেক রহমান দেশে এলে বিএনপি বিভিন্ন সমস্যা মানে ফাটিগত কারণ আরও মানে শক্ত অবস্থান নেবে, এটা আমি দৃঢ় বিশ্বাস। বিএনপি এবং ইউনূসের ভিতরে যে আসলে সমস্যা, এটা আমি মনে করি এটা সমস্যা না। যে আমরা বাইরের থেকে অনেক মন্তব্য করতে পারি, আসলে ভিতরগত তাদের ভিতরে কি তারাই ভালো জানে, এটা আমাদের মন্তব্য করার কিছু নেই। ডাক্তার ইউনূসের লগে আর যে তারেক রহমানের লগে যেটা হবে, আমি মনে করি কি এই বিএনপির সঙ্গে ডাক্তার ইউনূসের সঙ্গে এটা অনেক ভালো সম্পর্ক হবে, সুন্দরভাবে কথাবার্তা হবে, এটা দেশের জন্য ভালোই হবে। বিএনপি ভালো আছে, ইনশাল্লাহ ভালো থাকবে। যত কিছু হোক, যত বাধা হোক, বিএনপি ভালো আছে, ভালোই থাকবে। আর কথাবার্তা সব ভালোই হবে, সুন্দরভাবে হবে, এরা কোনো লড়াচড়া হবে না। ইনশাল্লাহ বিএনপি আছে, বিএনপি আর থাকবে, আর ইনশাল্লাহ উনি থাকবে হবে। দুজনে মিলেমিশ করে যদি একটা কিছু করতে, এটা ভালোই, এটা ভালোর জন্যই তো। আর যদি কেলাঙ্কার সৃষ্টি করে তাহলে কিন্তু নির্বাচন সহজে চাপও নাই নিচ্ছে। ডক্টর ইউনূস যদি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তারেক জিয়ার কাছে, বিএনপির কিছু কিছু নেতা আছে যারা তো ডক্টর ইউনূসের মানুষ বলেও মনে করে না। শামসুজ্জামান দুদ্দু, ওই ফজলুর রহমান, কিছু আছে আপনার মনে করেন আন্দোলন সংগ্রামের সময় দেখি নাই আমরা যে একটা অগাছালো মেরুদণ্ডহীন দেশ, স্বৈরাচার সরকার 5 আগস্ট পলায়নের পরে অর্থনৈতিকভাবে আপনার ধ্বংসের তোপ এবং কি লুটপাট, ব্যাংকগুলা দেউলিয়া, এমতো অবস্থা একটা মেরুদণ্ডহীন দেশকে সোজা করে 10 মাসের মাথায় না ইউনূস সরকার দেশের যেখানে 5 বার দেশটা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়, বিশ্বে অর্থনৈতিকভাবে দেশটাকে স্বাবলম্বী করে দেশের মান উজ্জ্বল করে, ওই ব্যক্তিকে নিয়ে এত সমালোচনা টানাহেঁচার জাল না পুঁতে আমি মনে করি তারেক জিয়া আমাদের আগামী দিনের ভবিষ্যতের কাণ্ডারি। যদি উনি আগামী 5 বছর ডক্টর ইউনূস ক্ষমতা থাকবে এই নিয়ে আলোচনা করে আমার মনে হয় ভালো হয়। এবং কি যে হুমকি তুমকি বিএনপি থেকে আসছে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে বা আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে, এপ্রিলে নির্বাচন ঘোষণা করছে, এটাও কিন্তু এদের মনোভূত নয়, এদের সৌন্দর্য নয় বা এদেরকে যে পছন্দ নয়। 3 তারিখ আমি এপ্রিলে না, আগামী আরও 4 বছর, 1 বছর গেছে আরও 4 বছর। এই যে স্বৈরা শাসক, এই যে আপনার 7 জানুয়ারি নির্বাচনের পরে যে দেশ 5 বছর চালাইতো, 1 বছরের মাথা পলায়ন হয়েছে, বাকি 4 বছর ডক্টর ইউনূস চালাবে এই আশা ব্যক্ত করি। এবং কি ইউনূসের সার্বিক আমাদের প্রধান উপদেষ্টাকে মাননীয় ভাইস চেয়ারম্যান উনি আপনার তারেক রহমান, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক, ওনার শুভবুদ্ধি উদয় হোক, উনি যেন ওনার পাশে থেকে ওনাকে ওনার কাজ করার জন্য সহযোগিতার অঙ্গীকার নিয়ে আগে এগিয়ে যায়, এই আশা ব্যক্ত করি জাতির কল্যাণে। যদি জাতির জন্য রাজনীতি করে থাকে আর যদি নিজেরা লুটপাট করার জন্য রাজনীতি করে থাকে তাহলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, এটা লুটপাটের নির্বাচন হবে, এবার নিজের পেট পুরানোর নির্বাচন হবে, নিজের স্বার্থের জন্য নির্বাচন হবে, দেশের জন্য হবে না। 18 কোটি জনগণের চিন্তা যে করবে সে করবে যে আমি ইউনূস সরকার থাকবে, ইউনূসের পাশে আছি, থাকিয়া ইউনূসের সহযোগিতা করে আগামী আরও 5 বছর দেশ চালাক, এই দেশটা স্বাবলম্বী হোক, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হোক, সাধারণ মানুষ কি হোক, কর্মজীবী মানুষের কর্মব্যবস্থা হোক, বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, সবাই যেন আমরা সহযোগিতা করতে পারি।